তার বড় প্রমাণ বিগত 15.5 বছরে যে দলটি দেশ শাসন করেছে, ক্ষমতা ছাড়ার পর জানা গেল প্রায় 27,000 লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করেছে। এটাই প্রমাণ হয় এই দেশটা গরিব দেশ না, এটা সম্পদশালী দেশ। কিন্তু সম্পদের সৎ ব্যবহার করার মতো, সম্পদকে পাহারা দেওয়ার মতো যোগ্য লোক, সৎ লোক এই দেশে 54 বছরে পাওয়া যায় নাই, যার ফলে এই সম্পদ বিদেশে পাচার করা হয়েছে। বাংলাদেশ জামায়াত ইসলামী প্রথমেই বলতে চায় জনগণের সামনে, যদি আল্লাহ আমাদেরকে সাহায্য করেন, যে জনগণের ভালোবাসা পায়, আগামীতে জামাত ইসলামী যে জনগণের সেবা করার সুযোগ পায়, সর্বপ্রথম বাংলাদেশ থেকে আমরা দুর্নীতি নির্মূল করব। আমরা ক্ষমতা আমাদের দায়িত্ব পেলে আমরা মুসলমানদের এই দেশে আমরা জাকাতের আইন চালু করব। এই জাকাত বাংলাদেশে যে সমস্ত ব্যাংকে ধনী মানুষরা টাকা জমা রাখে, সেই টাকা যদি আদায় করা যায়, প্রায় 50,000 কোটি টাকা বছরে জাকাত আদায় করা সম্ভব। এই জাকাত গরিব, ফকির, মিসকিন, দরিদ্র মানুষের কাছে ব্যয় করা হবে, তখন দারিদ্রতা বাংলাদেশ থেকে দূর হয়ে যাবে, অভাব অনটন দূর হয়ে যাবে, সবটাই বন্ধ করে দেবো ইনশাআল্লাহ। এই দুইটি কাজ দায়িত্ব আমরা করতে পারি, এই বাংলাদেশ শুধু কথার মধ্যে সোনার বাংলা থাকবে না, এই বাংলাদেশ সত্যিকার অর্থে সোনার বাংলা হবে ইনশাআল্লাহ। সংগ্রামী ভাই বন্ধুগণ, আমি এরপর বলতে চাই, আমাদের অনেক ভাই বলতে দেন জামাত ইসলামী ক্ষমতায় গেলে নারীদের কোনো স্বাধীনতা থাকবে না, তাদের ঘরের মধ্যে আবদ্ধ রাখা হবে, তার শিক্ষিত হয়ে কোনো চাকরি করতে পারবে না। এটা সম্পূর্ণ ভুল কথা। মাসুদ সাহেব তাকে আপনার সামনে কথাই বলেছেন। আমি বলতে চাই, জামাত ইসলামী দায়িত্ব পায়, বাংলাদেশের নারী সমাজ সবচেয়ে নিরাপত্তা অনুভব করবে। তার সবচেয়ে বড় প্রমাণ ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে মুরব্বী আমরা জামাত ইসলামী দায়িত্ব পেলে বাংলাদেশের সকল প্রকার নারীরা সম্পূর্ণ নিরাপদে তাদের জীবন যাপন করতে পারবে ইনশাআল্লাহ। এই প্রমাণ জামাত ইসলামী দিয়েছে। অতএব মুসলিম ভাই, হিন্দু হোক, খ্রিস্টান হোক, বাংলাদেশ জামাত ইসলামী দায়িত্ব পেলে আপনারা সবচেয়ে নিরাপদ থাকতে পারবেন ইনশাআল্লাহ। বাংলাদেশ জামাত ইসলামী রাজনীতির জোয়ার সৃষ্টি হয়েছে, সারা বাংলাদেশে দাঁড়িপাল্লার জোয়ার। এই জোয়ারে ভীত হয়ে আমাদের বিরুদ্ধে আজকে জঘন্যতম হামলা শুরু করেছে। আসলে যারা পরাজয় নিশ্চিত জানে, তাদের মাথা ঠিক থাকে না, তারা আবল তাবল কাজ করে। এই জন্য বিভিন্ন জায়গায় জামাত অগ্রযাত্রাকে থামাবার জন্য পুরাতন কায়দা বিভিন্ন হামলা করার চেষ্টা করছে। আমরা পরিষ্কার কথা বলতে চাই, আমরা কাউকে হামলা করব না, তবে হামলা করতে আসলে 2 হাত নিয়ে যেতে পারবেন না ইনশাআল্লাহ। ভাই বন্ধুগণ, আগামী নির্বাচনে আপনারা ভোট কেন্দ্র পাহারা দেবেন। আমরা 24 পুরে বাংলাদেশকে নিয়ে যেতে চাই না। দিনের ভোট রাতে হোক আমরা চাই না, আমরা দামি নির্বাচন হোক আমরা চাই না। সন্ত্রাস করে, ভোট বাক্স দখল করে, অথবা ভোট বাক্সে ব্যালট ঢুকিয়ে দিয়ে আপনারা পরাজিতকে জয়লাভ দেখাবেন, এই দিন শেষ। আমি যুবক ভাইদের এই কথা বলতে চাই যে দাঁড়িপাল্লার পক্ষে ভোট দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেছেন, অথবা আগামী সিদ্ধান্ত গ্রহণ করবেন। আপনারা ভোটের দিন তার আগে থেকেই আপনারা ভোট কেন্দ্র পাহারা দেবেন। যারা ভোট বাক্সে ব্যালট বাক্স ঢুকাইতে চাবে অথবা ব্যালট ছিনতাই করবে, তাদের যেমন 2 হাত আছে, আমাদেরও 2 হাত আছে। এই 2 হাত দিয়ে আমরা মোকাবেলা করবো ইনশাআল্লাহ। আমরা জনগণের ভোট তা নিজের পছন্দ অনুযায়ী মার্কাকে দেওয়ার এই সুযোগ করে দিতে চাই। এই সুযোগ কেউ কেড়ে দিতে পারবে ইনশাআল্লাহ। আপনাদের সামনে হাজির করা হয়েছে। অত্যন্ত কথাটা কিন্তু খুব সহজ কথা নয়। অনেক নেতা বিদেশে আছেন, তারা দেশে আসার সাহস পাচ্ছেন না, কারণ তারা ইংল্যান্ডের নাগরিকত্ব লাভ করেছেন। নাগরিকত্ব ছেড়ে দিয়ে দেশে আসতে হবে, ভয় পাচ্ছেন। নাগরিকত্ব ছেড়ে দিলাম, দেশে এসে দিয়ে আবার প্রধানমন্ত্রী হইতে না পারলাম, আমার 21-2 করে গেল, আসার সাহস পাচ্ছে না। কিন্তু আমাদের এই ভাই অবিশ্বাস্য সত্য, 30 বছর ধরে এত সুন্দর জীবন যাপন করেছিলেন, কোটি কোটি টাকা ইনকাম করার সুযোগ ছিল, আন্তর্জাতিকভাবে সকল জায়গায়
যাওয়ার সুযোগ ছিল, শুধু আমির আমাদের কথা শুনে আনুগত্য করে ওই সমস্ত কিছু দুনিয়ার সুখ শান্তি ছেড়ে দিয়ে আপনাদের পাশে দাঁড়িয়েছেন। আপনারা কি পারেন না তার পাশে দাঁড়াতে? আপনার হাত তুলে দেখান, তার পাশে থাকবেন ইনশাল্লাহ। উনি আপনাকে ছেড়ে যাবেন না। দেশ ছেড়ে বাংলাদেশ জামাত কেউ পালায় যায় না। যারা কোথায় কথা বলতো শিখের বেটি পালায় না, তারাই আজকে দেশ থেকে পালিয়ে গিয়েছে। আর জামাত ইসলামী লোকের দেশেই আছে। আমরা ফাঁসির মঞ্চে গিয়েছি, কিন্তু দেশ ত্যাগ করার চিন্তা করিনি, কারণ জামাত ইসলামী সবচেয়ে দেশপ্রেমিক দল। জামাত ইসলামী জনগণের দল। জনগণকে সাথে রেখেই তিনি জনগণের কল্যাণ চায় জামাত ইসলামী। তাই যারা কথায় কথা স্বাধীনতার পক্ষের শক্তি বলে, কথায় কথা বলে আমার দেশ স্বাধীন করেছেন আব্বা, আজকে তারা 18 কোটি মানুষকে ফেলে রেখে ভারতীয় আশ্রয় নিয়ে আজকে সুন্দর জীবন যাপন করছেন। আপনারা বলেন যারা হাজার হাজার আওয়ামী লীগ কর্মীকে ফেলে দিয়ে 18 কোটি মানুষকে বিপদে ফেলে রেখে বিদেশে অবস্থান করে, তারা কি দেশপ্রেমিক? না যারা বিদেশ থেকে এসে ফাঁসির মঞ্চে গলায় ঝুলিয়ে মৃত্যুবরণ করে তারাই দেশপ্রেমিক।